হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে মেরি ক্রিসমাস। তো আজকে খুব সুন্দর একটা ওয়েদার এখনও অবধি আছে, কিন্তু ওয়েদার ফোরকাস্টে আছে যে আজকে বৃষ্টি হওয়ার কথা। দেখা যাক কি হয়। সকালবেলা একটুখানি বেরিয়েছি মর্নিং ওয়াক করতে, ওয়েদার যেহেতু ভালো আছে। আজকে সারাদিনে টুকটাক বেশ কিছু প্ল্যান আছে, খাওয়া দাওয়ার প্ল্যান যাকে বলে, তো সেগুলো তোমরা দেখতে পাবে। আর আজকে চার্চে যাওয়ারও প্ল্যান আছে। তো মর্নিং ওয়াক সেরে বাড়িতে ফিরে কিছু জলখাবার খেয়ে আমরা চার্চে চলে যাব। এখন মোটামুটি বাজে হচ্ছে 7:10, দেখি 7:12, হ্যাঁ 7:12 বাজে এখন। তো এখন এই 8টার মধ্যে ঢুকে যাব, তারপর 9টার মধ্যে বেরিয়ে যাব। আবার যখন চার্চে যাব তখন আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো টাটা। খুব ঠান্ডা, দেখো হাতে গ্লাভস টাভস পরে নিয়েছি, আর এই হাতে ফোন ধরেছি বলে গ্লাভসটা খুলে নিয়েছি, হাত পুরো জমে যাচ্ছে। চলো এখনকার মতো টাটা। মর্নিং ওয়াক সেরে যখন বাড়িতে ঢুকছি তখন দেখি আমাদের বাড়ির মেইন এন্ট্রান্সের সামনে বাড়ির সবাই মিলে ক্রিসমাস ট্রিকে খুব সুন্দর করে ডেকোরেশন করছে। তো আমরাও সেই কাজে হাত লাগিয়ে দিলাম, কারণ আজকে হচ্ছে ক্রিসমাস, তো সুন্দর করে ঘর বাড়ি সাজাতে তো ভালোই লাগে। সুন্দর করে বেশ লাইট লাগানো হচ্ছে, দেখতে কিন্তু বেশ লাগছে। ইভেন এটা রাত্রিবেলা দেখতে আরো বেশি ভালো লাগবে। আমাদের একটু পরে যাওয়ার কথা আছে, কিন্তু আমি জানি না যে ঠিক টাইমে বেরোতে পারবো কিনা। দেখো ক্রিসমাস ট্রিটাকে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ক্রিসমাসের দিনকে ঘর বাড়ি খুব সুন্দর করে ডেকোরেশন করতে গিয়ে সবাই মিলে খুব দেরি হয়ে গেল যথারীতি। নিচে হেল্প করছিলাম আমরা সবাই, তারপর একটু গল্প গুজব হচ্ছিল, সব মিলিয়ে অনেক দেরি হয়ে গেল। তাই আমাদের আজকের প্ল্যানটা পুরো চেঞ্জ হয়ে গেল। সকালে বেরোনো, আজকে হচ্ছে 25 ডিসেম্বর, তাই আজকের সকালটা কেক দিয়ে শুরু করা যাক। তো আমি থালাতে কেক আর চকলেট সাজিয়ে রেখেছি। তো চলো আজকের ব্রেকফাস্টে আমরা এগুলোই খেয়ে নিই। আর এই হচ্ছে আমাদের শান্তা বাবাজি, এটা কিন্তু চকলেট, খুব সুন্দর খেতে এটা। তো শান্তা বাবাজিকে সোজা করে দাঁড় করিয়ে দিই ফার্স্টে। হ্যালো শান্তা, হাই, মেরি ক্রিসমাস। এই দেখো, এছাড়াও আছে আমাদের কাছে কত কেকের সম্ভার। এই কেকটা শেষ করার পর তারপরে কেক খাওয়া যাবে, অনেক কেক আছে। বেরোনোর কথা ছিল সকাল 9টায়, কিন্তু এখন যেটা প্ল্যান, যেটা ঠিক হলো সেটা হচ্ছে দুপুর 3টে। আর যেটা রাতের ডিনার করার কথা ছিল সেটা দিয়ে এখন আমরা আপাতত আমাদের লাঞ্চ সারবো, এটাই প্ল্যান হলো। আজকে ভাবা হয়েছিল যে সকালবেলা বেরিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। কয়েকটা রেস্টুরেন্ট খোলা থাকবে, খুবই কম থাকবে। আজ ইউকের সমস্ত রেস্টুরেন্ট কিন্তু বন্ধ থাকবে, শুধুমাত্র কয়েকটা নন ইউকে যে রেস্টুরেন্টগুলো হয়, মানে এশিয়ান সাবকন্টিনেন্টাল যে সমস্ত রেস্টুরেন্ট, সেগুলোই একটা দুটো হয়তো খোলা থাকলেও থাকতে। যেহেতু 25 তারিখ সবকিছু বন্ধ থাকে, মানে তোমার বাস বন্ধ থাকে, ট্যাক্সি বন্ধ থাকে, তো সেই জন্য এগুলো গতকালই কিনে নিয়ে আসা হয়েছিল রাত্রিবেলা খাবো বলে। তো যাই হোক, এটা দিয়ে আজকের লাঞ্চ সারি একটু অন্যরকম নয় হবে। রাত্রিবেলা যদি কোনো রেস্টুরেন্ট খোলা পাই তাহলে সেখানে খাওয়া দাওয়া করা যাবে। এখানে হয়তো সবকিছু অন্য নিয়ম আমাদের ইন্ডিয়া থেকে, কারণ আমাদের ইন্ডিয়াতে কি হয়, কোনো অকেশনের দিনকে বেশি বেশি করে রেস্টুরেন্ট খুলে, বেশি করে স্টল দেয়, তারপরে প্রচুর মানে পাবলিক ট্রান্সপোর্ট প্রচুর বাড়িয়ে দেয়। এখানে হচ্ছে তার ঠিক উল্টোটা, মানে রেস্টুরেন্ট প্রায় হাতে গোনে একটা দুটো হয়তো খোলা থাকলেও থাকতে পারে, মানে ম্যাক্সিমাম বন্ধ থাকে। দোকানপাট সব বন্ধ থাকে, বাস চলে না, কিছুই চলে না। তো সেটাই আর কি। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, খাবারগুলো চট করে মাইক্রোওয়েভে গরম করে নিই, তারপরে এগুলো ঝটপট করে খেয়ে নিই। এগুলো খেতে কিন্তু ব্যাপক লাগে। এগুলোর ভেতরে চিজ আছে, টমেটো আছে। আর সকাল 11:30 বাজে, এখনই লাঞ্চটা সেরে নিই, তারপর একটু রেস্ট করে আবার বেরোবো। এখন 3:45 বাজে, এই জাস্ট বের হলাম। তো এখানে একজন ইন্ডিয়ান ফ্যামিলি থাকে, তো তাদের সাথেই আমরা আজকে বেরিয়েছি। তো
তাদের গাড়ি করে ফার্স্টে আমরা চার্চে যাব। এখন দেখো রাস্তাঘাটে টুকটাক একটু ভিড় হয়েছে, সুন্দর করে সমস্ত কিছু ডেকোরেশন করা হয়েছে। এই জায়গাটা না আসলে খুব জমজমাট এরিয়া, এটা হচ্ছে অক্সফোর্ডের একটা জায়গা, তো এই কারণেই কিন্তু এই জায়গাটা একটু তুলনামূলক জাঁকজমক বেশি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এদের এখানে কিন্তু জাঁকজমক, যেটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, আমাদের ওখানে যেমন আলোর রোশনাই পুজোর মরশুমে একদম মানে বেশ সুন্দর লাগে দেখতে, ওরকম কিন্তু কোনো ব্যাপার নেই এখানে। শুধু এই পার্টিকুলার কিছু কিছু জায়গাতেই এগুলো করেছে। আমরা যেখানে থাকি না সেখানে কিন্তু এতটা এরকম ভাবে সাজায়নি, তো বেশ ভালো লাগছে। দোকানে ঢুকেছি, দেখো শান্তা কত গিফট বের করছে। এই গিফট কি আমি একটা পেতে পারি কি জানি। দেখো ব্যাগ থেকে অনেক রকম গিফট বের করে রাখছে। এই রে, আমার তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আমাকে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে দেখে শান্তা আমাকে গিফট দিচ্ছে। থ্যাংক ইউ শান্তা। চার্চে চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো।
এই চার্চ থেকে বেরোলাম, তো প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে। তো সমস্ত রেস্টুরেন্টই তো বন্ধ, এই গুর্খা ভিলেজ রেস্টুরেন্ট খোলা আছে, এটাতেই ঢুকছে। এটা হচ্ছে একটা নেপালি রেস্টুরেন্ট। দেখো এখানে কি সুন্দর করে সাজিয়েছে রেস্টুরেন্টের পাশে। সবাই দেখো ফ্যামিলির সাথেও এরাও এসছে এখানে রেস্টুরেন্টে। ক্রিসমাস স্পেশাল কিছু গিফট আর কি দেওয়া নেওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আমরাও খাবার অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি, কিছুক্ষণের মধ্যেই খাবার পেয়ে যাব। খাবার দাবার বানানো হচ্ছে, এটা যদিও আমাদের ডিশ নয়। অনেকক্ষণ অপেক্ষার পর খাবার অলরেডি চলে এসছে। এটা হচ্ছে কর্তামশাইয়ের খাবার অর্ডার করেছে। এটা এগের কিছু একটা প্রিপারেশন, শক্ত শক্ত নাম তো অত মনে রাখতে পারি না। আর এর সাথে কিছু দেখো শাক পাতার মতো কিছু দিয়েছে, স্যালাড টাইপের, তো এটাও খাচ্ছে। আর আমি এদিকে অর্ডার করেছি তোমার বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, আর এর সাথে অর্ডার করেছি পাস্তা। পাস্তাটা তো এমনি ভালোই লাগে খেতে, কিন্তু এর উপরে না মোজারেলা সস দিয়ে দিয়েছে। এই মোজারেলা সসটা আমার আবার একদমই ভালো লাগে না। যাই হোক, খেয়ে নেবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বেরোলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এখান থেকে বাড়ি যেতে মোটামুটি ঘন্টাখানেক তো লাগবেই। তো আজকে তোমরা দেখলে ইংল্যান্ডের ক্রিসমাস আমরা কিভাবে সেলিব্রেট করলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো টাটা।